নিশোর দাগি মুভিটা কিন্তু সিনেপ্লেক্স থেকে অলরেডি প্রায় ৫ কোটি টাকার মতো ইনকাম তুলে নিয়েছে, যদিও এটা গ্রস কালেকশন। দাগি হচ্ছে দেশের বাইরেও মুক্তি দেওয়া হয়েছে এবং সেখান থেকেও আশা করা যাচ্ছে আরও হয়তো ১ কোটি, ১.৫ কোটি বা ২ কোটির মতো ইনকাম হবে। এখন একজন নাটক থেকে একজন অভিনেতা এসেছেন, এটা তার সেকেন্ড ফিল্ম এবং এই সিনেমা মানে খরার যুগে, দর্শক খরার যুগে এত হল সংখ্যা কম এবং সেখানে তার সিনেমাটা বাংলাদেশে তেমন বেশি একটা হলে মুক্তিও পায় নাই, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স কেন্দ্রিকই ছিল। তারপরেও এই সিনেমা মাত্র ২৬তম দিনের মধ্যেই যে সে সিনেপ্লেক্স থেকেই ৫ কোটি টাকা ইনকাম করে নিয়েছে, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং এই যে আপনারা নাটকের অভিনেতা বলেন, যাই বলেন, সে কিন্তু ৫ কোটি টাকা ইনকাম করেছে। এখনও তো আরও মানে বেশি দূর যাওয়া বাকি এবং এটা কিন্তু প্রপার একেবারে অ্যাকশন বলেন বা একেবারে প্রপার বাণিজ্যিক ধারার মুভি কিন্তু না, নাচা গানা ভরপুর। এটা কিন্তু একটা আর্ট ফিল্ম বলা যায়। এখানে ড্রামা কেন্দ্রিক একটা মুভি, ড্রামা নির্ভর একটা মুভি। এন্ডিংটা খুবই স্যাড ছিল। তো শুধু শুধু এখন এই সাকিব নিশো দ্বন্দ্ব, এগুলো আমার মনে হয় ভুলে যাওয়া উচিত। একজন আর্টিস্টকে আসলে একজন আর্টিস্ট হিসেবেই কিন্তু মানে বিবেচনায় আনা উচিত। এবং দেখেন, আমাদের বলিউডের কথা আমরা চিন্তা করি, সেখানে কিন্তু একজন আর একজনকে নিয়ে সারাক্ষণ খোঁচাখুচি করতেই থাকে। কোন মানে কে কাকে নিয়ে না কন্ট্রোভার্সিয়াল কমেন্ট না করে। সেখানে আমরা দেখছি কঙ্গনা রানাউত, সে হচ্ছে অনেককে নিয়ে আজে বাজে কথা বলে। আবার আমরা দেখেছি আলিয়া ভাটও আবার কঙ্গনা রানাউতকে নিয়ে বলে। তারপরে দীপিকা বলেন, তারপরে হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, বা অনেক নায়ক আরেকজন নায়ককে নিয়ে কিন্তু ছোট করে তুচ্ছ করে কথা বলে। কিন্তু এখন তাই বলে কিন্তু এই না যে আমার মুভি চললো তো আরেকজনের মুভি চললো না, এটা কিন্তু না। এই বিভাজনটা তৈরি করা আমার মনে হয় উচিত হবে না। একজন শিল্পীকে আসলে শিল্পী হিসেবেই দেখা উচিত। একজন নাটকের নায়ক যদি হুট করে এসে তার প্রথম ছবি সুড়ঙ্গ থেকে তো প্রায় মনে হয় ৪ কোটি টাকা ইনকাম হয়েছিল, এবং সেকেন্ড ফিল্মে এসে যদি সে এখন অলরেডি হলে সিনেমা চলছে, শুধু সিনেপ্লেক্স থেকে যদি ৫ কোটি টাকা ইনকাম করে থাকে, তো এখানে তাকে আন্ডার এস্টিমেট করার তো কিছু আমি দেখছি না। বরং যদি নিশো কথাবার্তা আরও সংযত হয়ে বলতো, সেক্ষেত্রে হয়তো এই সিনেমাটা আরও বেশি ৭ কোটি ৮ কোটি ছাড়াই যেত। এখন সে বলেছে, এখন দেখেন কিছু কিছু মানুষের কথাবার্তার ধরনই এরকম, এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আর যেহেতু নিশো একটু ঘাটতারা টাইপের এবং সে যেহেতু একটু তো জুনিয়র শাকিব খানের থেকে, এবং সে যেহেতু এই ডিজুস আমলের মানে হিরো, তো তার ভিতরে ওই কথাবার্তায় রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউডটা আছে। যেমন সিয়ামের ক্ষেত্রেও কিন্তু একসময় ছিল। সিয়াম এখন পরিবর্তিত হয়েছে, তার আচার আচরণ কিন্তু আগের থেকে অনেক কুল অ্যান্ড কাম হয়েছে। তো আমার মনে হয় এগুলো বিভাজনগুলো তৈরি করা একেবারেই উচিত হবে না। নিশো আসলেই খুবই ভালো অভিনেতা। নিশোর প্রত্যেকটা এক্সপ্রেশন, আমি যদি কান্নার বলি, রাগের বলি, তারপরে হচ্ছে সাইকো এক্সপ্রেশন বলি, স্যাড, যেটাই বলি না কেন, মানে ওর এক্সপ্রেশন দেখলে আমার মাঝে মাঝে মনে হতো কি যে আমি মনে হয় হাত দিয়ে ওকে যদি একটু ধরতে পারতাম। চোখের চাহনি, মানে ও যখন অভিনয় করে তখন ওর পুরো ফেস হচ্ছে কথা বলে। মানে মনে হয় ও 10 সেকেন্ডের অভিনয় ও মনে হয় 10 রকমের এক্সপ্রেশন দিতে পারে। এবং আমি তো শাকিব খানের সাথে নিশোর কখনোই কম্পেয়ার করব না। শাকিব খান সে অনন্য উচ্চতার একজন অভিনেতা, হিরো। আর নিশো কিন্তু অভিনেতা, সে কিন্তু হিরো হইতে পারে না এখনও, নাচ পারে না, অ্যাকশন পারে না। প্রপার হিরো হইতে হলে নিশোকে আরও অনেক দূর যেতে হবে, বা হয়তো সেটা তার দ্বারা সম্ভব না। কিন্তু তারপরেও সে এই খরার যুগে এবং এই এত মানে সিনেমা হল কম থাকার পরও সে যা করতেছে, দিন শেষে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তো উন্নত হচ্ছে, আগাচ্ছে, অনেকগুলো মানুষের রুজি আসে এখান থেকে। তো এটা নিয়ে হাসাহাসি করার কিছু নাই। আপনি দেখেন চক্কর সিনেমাটা, মোশাররফ করিমের মতো একজন জাত অভিনেতা এখন পর্যন্ত মনে হয় ৭১ লাখ টাকা ইনকাম করতে পেরেছে। তো এগুলো মানে আপনারা শুধু শুধু একটা মানুষকে নিয়ে এরকম হাসি তামাশা না করাই উচিত। দাগি মুভিটা কিন্তু আসলেই অসাধারণ একটা মুভি, অসাধারণ গল্পের একটা মুভি। মানুষ যে ভালোবাসার জন্য কতটা
স্যাক্রিফাইস করতে পারে, কতটা ক্রেজি হইতে পারে এবং সেই ভালোবাসা যে ভিতরে মানুষ কতটা ধারণ করতে পারে, এই জিনিসটাই কিন্তু দাগি মুভিতে ফুটে উঠেছে। আরও অনেক বিষয় আছে, যারা দাগি অলরেডি দেখেছেন তারা আরও ভালো বলতে পারবেন আমার থেকে। তো আমার মনে হয় এই রেষারেষি এখন স্টপ হওয়া উচিত। একজন অভিনেতাকে অভিনেতা হিসেবেই জাজ করা উচিত, তার পার্সোনাল লাইফ যেমনই থাকুক, সে কাকে কোথায় কি বললো না বললো। আমাদের শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়েও তো অনেক কন্ট্রোভার্সি আছে। আমরা কি এই জন্য শাকিব খানের মুভি দেখা বয়কট করেছি? করি নাই তো, তাই না? তো কি দরকার সে কবে কি কথা বলছে না বলছে ফানের সুরে বা তাচ্ছিলের সুরে, সেটা নিয়ে এখন আর এক একটা মানুষের কথাবার্তার স্টাইল এক এক রকম, কে অহংকারী হবে কে হবে না এটা তো তার ব্যাপার। তো নিশ্চয় হয়তো ভদ্রতা বলি বা সম্মান বলি সেটা হয়তো তার ভিতর থেকে আসে নাই দেখে সে দেখাতে চায়নি। কিন্তু নিশো কখনোই শাকিব খানের লেভেলে আসতে পারবে না, দুজন দু লেভেলের। আর শাকিব খান যে অনন্য উচ্চতায় গেছে তার ধারে কাছেও নিশো কোনো দিন যেতে পারবে না, এটাও আমরা জানি। কিন্তু ওই কম্প্যারিজনের জায়গা আমার মনে হয় আমরা না আনি। এখন আপাতত নিশোর দাগের জন্য শুভকামনা রইল। আর শাকিব খানের সাথে নিশোকে তুলনা করা এটা খুবই বোকামি। শাকিব খান তো প্রপার হিরো, নিশো তো হিরো হয়ে উঠতে পারে না এখন এবং হতে পারবেও না, কারণ শাকিব খানের প্রত্যেকটা এক্সপ্রেশন হিরো হিরো, হেঁটে গেলেই মনে হয় হিরো। নিশুকে তো ওরকম মনে হয় না, কিন্তু তারপর হুমায়ুন ফরিদিকেও তো আমাদের ওরকম মনে হতো না। তারপরে আরও অনেক হিরো আছে যাদেরকে দেখলে আমাদের হিরো হিরো মনে হতো না। এই আমাদের রুবেল, সে হচ্ছে টাক মাথা নিয়ে আজীবন অভিনয় করে গেল পরচুল পরে, অথচ দেখেন তার টানা 33টা মুভি সুপার ডুপার হিট, তাই না? তো এখন যাই হোক, নিশোর দাগের জন্য শুভকামনা। এই রেষারেষি আমার মনে হয় এখন স্টপ হওয়া উচিত।